আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই হিদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আটকে ধরেছে, যা ছিন্ন হবার নয়, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বাজ্ঞ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আর এটা কেন বলতেছে? কারণ তৎকালীন সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যারা আনসাররা ছিল, তারা ইসলাম গ্রহণের পূর্বে কিছু আনসার এরকম ছিল যে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু যখন আনসাররা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপরে সেই আনসাররা তাদের সন্তানরা যারা ইহুদি খ্রিস্টান হয়েছিল তাদেরকে জবরদস্তি করতে লাগলো যে ইসলাম গ্রহণ করা লাগবে। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন আর বলেন যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই হিদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, তাগুত বলতে আল্লাহ ছাড়া মানে মানুষ কাউকে যদি উপাস্য হিসেবে গ্রহণ করে আল্লাহ ব্যতীত, তাদেরকে তাগুত হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি মানে সকল দেবতা বা সকল উপাস্য অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আটকে ধরে। মানে যারা অন্য সকল উপাস্য যেগুলা সত্য নয়, মিথ্যা উপাস্য, সবগুলা অস্বীকার করে এবং আল্লাহকে আটকে ধরে রাখে, মানে আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ বলতেছে অবশ্যই তারা মজবুত রশি আটকে ধরেছে, যা ছিন্ন হবার নয়, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বাজ্ঞ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের কাছে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী এবং আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন। সবাইকে নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। অবশ্যই এর ফল আল্লাহর কাছ থেকে আপনি একদিন পাবেন ইনশাআল্লাহ। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফিজ।